আসসালামু আলাইকুম, আমি রুবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। পঞ্চতরীর পার্ট 3 নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি পার্ট 1 এবং পার্ট 2 আপনারা অলরেডি দেখে ফেলেছেন। পার্ট 3 আজকে আমি বাকি কাজটুকু আপনাদেরকে দেখিয়ে দেব। পার্ট 3তে সম্পূর্ণ কাজ দেখানো হবে, যেটা হচ্ছে ক্লোজিং পার্ট। এর বাইরে আর কোনো কাজ নেই। পার্ট 2তে আমরা এতটুকু পর্যন্ত কাজ করেছিলাম। এই যে পার্ট 3তে এখন বাকি অংশগুলো দেখাবো। আপনারা ইচ্ছা করলে এই এতটুকু 3টি রাউন্ড দিয়ে একটি বাচ্চাদের জামার গলাও তৈরি করে নিতে পারেন, যারা অনেক পছন্দ করেন কুশি কাটার। তো চলে যাই কাজে। আমি যে জায়গা থেকে সুতাটি কেটেছিলাম ঠিক সেই জায়গায় আমি সুতা অ্যাড করব। তো আমি কালারটি চেঞ্জ করে নিয়েছি। একটু লাইট ব্লু ছিল আগেরটি, এখন একটু ডিপ ব্লু। এই যে, তো আমি গিট দিয়ে দিলাম। গিট দেওয়ার পরে এখন আমি এর আগের বার আমি চেন করেছিলাম 5টি, এবারও আমি 5টি চেন করব। 1 2 3 4 5 5টি চেন করব। পরের রাউন্ডে আবার আরেকটি বাড়িয়ে দিব। এরপরে পাতা বাদ দিব দুটি পাতার মাঝখানের ফাঁকাতে আবার আমি একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। আবারও 5টি চেন করে নিলাম। 1 2 দুটি পাতা বাদ দিব। আবারও 5টি চেন করে নিব। 1 2 3 4 5 দুটি পাতা বাদ দিব। মোট কথা আমাদের 3টি ফাঁকা তৈরি করতে হবে। যে 1 2 3 মিল মতো রেখে 3টি ফাঁকা তৈরি করে নিতে হবে। তো প্রতিটি রাউন্ডে একটু আলাদা আলাদা, বোঝা যায় না যে কয়টি পাতা বাদ দিতে হবে। 1 2 3 4 5। এরপরে আমরা পরের ফ্লাওয়ারে চলে যাব। পরের ফ্লাওয়ারের একটি পাতা বাদ দিয়ে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। এরপর থেকে আবার দুটি করে পাতা বাদ দিয়ে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। 1 2 3 4 5 1 2 দুটি পাতা বাদ দিয়ে সিঙ্গেল স্টিচ। আবারও 5টি চেন, দুটি পাতা বাদ দিয়ে একটি সিঙ্গেল স্টিচ। আবারও 5টি চেন, দুটি পাতা বাদ দিয়ে একটি সিঙ্গেল স্টিচ। এরপরে আবার 5টি চেন দিয়ে পরের ফ্লাওয়ারে চলে যাব। এই যে, তো এভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিব। এই যে দেখুন, আমি শেষে চলে এসেছি। শেষে 5টি চেন দিয়ে ওই আগের যে চেন সেটির গোড়াতে একটি স্লিপ স্টিচে দিয়ে জয়েনিংটা দিয়ে দিব। যে জয়েনিংটা দিয়ে দিব। এই তো আমার এই রাউন্ড কমপ্লিট। এখন আমি এই ফাঁকাটির মাঝখানে যাব, আর ফাঁকাটির মাঝখানে যাওয়ার জন্য আমাকে স্লিপ স্টিচ দিয়ে নিতে হবে। একটি দুটি আপনারা দেখবেন যে মাঝখানে কখন গিয়েছেন, মাঝখানে গেলেই স্লিপ স্টিচ দেওয়া বন্ধ করবেন। তো আমি 3টে স্লিপ স্টিচ দেওয়ার পরে মনে হলো যে মাঝখানে গেলাম, এজন্য আমি আর দিচ্ছি না, 3টে স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। এরপরে মাঝখানে চলে আসছি, যেখানে চেন ডাবল ক্রোশে হবে। ডাবল ক্রোশে প্রথমে দিয়েছিলাম 5টি, তারপরে 7টি, তারপরে 9টি, এখন দেব 11টি। 2টি করে ডাবল ক্রোশে বেড়ে যাবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এরপর 11।
11টি ডাবল ক্রোশে দেওয়ার পরে পরের ফাঁকাতে আমরা ডিরেক্ট একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। এরপরে আবারও 5টি চেন করে নিব, 1 2 3 4 5। এরপরে আবারও পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ দিব, আবারও 5টি চেন করে নিব, 1 2 3 4 5। এর পরের ফাঁকাতে আবার একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। এরপরে আমরা ফ্লাওয়ারের যে মূল অংশ সেখানে চলে এসেছি, সেখানে দিতে হবে আমাদের মোট 11টি ডাবল ক্রোশে। তো এভাবে 11টি ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, 5টি চেন, আবারও সিঙ্গেল ক্রোশে, আবারও 5টি চেন, আবারও সিঙ্গেল ক্রোশে, এভাবে দিয়ে দিয়ে আমি একেবারে শেষে চলে এসেছি। শেষের অংশটা একটু দেখিয়ে দিচ্ছি। সিঙ্গেল স্টিচ দিয়ে এই যে দেখুন, এখানে আমি আবারও 1 2 3 4 5টি চেন করে এই যে একেবারে ডাবল ক্রোশের যে প্রথম অংশ সেখানে আমি একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে দিলাম। তাহলে আমাদের সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট। এখন আমি 3টি চেন করব একটি ডাবল ক্রোশে হিসেবে এবং আরেকটি চেন দিব একটু ফাঁকা। পরের চেনে আবার একটি ডাবল ক্রোশে দিব, একটি চেন দিব, পরের চেনে আবার একটি ডাবল ক্রোশে দিব, একটি চেন দিব, পরের চেনে আবারও একটি ডাবল ক্রোশে দিব, একটি চেন দিব, পরের চেনে আবারও একটি ডাবল ক্রোশে, একটি চেন। এভাবে করে সম্পূর্ণ 11টি ডাবল ক্রোশের উপরে 11টি ডাবল ক্রোশে, 11টি চেন বসে যাবে। এই যে শেষ ডাবল ক্রোশেতে আর আমি চেন দিব না, ওইভাবে গুনে দেখবেন যে 11টি হলো কি না। তো 11টি ডাবল ক্রোশে দেওয়ার পরে এরপরে আমরা পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দিব। তারপর আবারও 5টি চেন দিয়ে দিব, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এভাবে একটু গুনে শিওর হয়ে নেবেন যাতে করে ভুল না হয়, কারণ কুশি কাটার কাজ কিন্তু খুলতে অনেক কষ্ট লাগে, খোলা সহজ বাট কষ্ট লাগে। এরপরে আবার 5টি চেন দিয়ে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব, আবারও একটি ডাবল ক্রোশে, একটি চেন, একটি ডাবল ক্রোশে, একটি চেন। এভাবে এই রাউন্ড কমপ্লিট করে নিতে হবে। সম্পূর্ণ রাউন্ড এভাবে আমি কমপ্লিট করে নিলাম। তো সেমভাবেই আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিলাম। আমি একটু শেষের দিকটি দেখিয়ে দিচ্ছি, কারণ শেষের দিকে অনেকেরই বুঝতে সমস্যা হয়। তো আমি এই যে সিঙ্গেল স্টিচ দিয়ে আবারও 5টি চেন করে নিচ্ছি। 5টি চেন করার পরে আমি পরের ফাঁকাতে আবার একটি সিঙ্গেল স্টিচ, এরপরে ওই যে 3টি চেন করেছিলাম এই 3 নাম্বার চেনে 1 2 3 নাম্বার চেনে আমি একটি স্লিপ স্টিচের মাধ্যমে ওই জায়গাটা জয়েনিং দিয়ে দিব, তাহলে আমাদের মিল হয়ে যাবে। এরপরে আমরা সামনের দিকে একটি ফাঁকাতে চলে গেলাম। এখন আমরা পাতা করব। 2টি চেন, একটি অর্ধেক ডাবল ক্রোশে আর একটি অর্ধেক ডাবল ক্রোশে, 3টি লুপ হলো। 3টি লুপ একসাথে ক্রস করে 2টি চেন, পরের ফাঁকাতে একটি অর্ধেক ডাবল ক্রোশে, 2টি অর্ধেক ডাবল ক্রোশে এবং 3টি অর্ধেক ডাবল ক্রোশে করে নিতে হবে। এই যে আমি 3টি অর্ধেক ডাবল ক্রোশে করে হাতের লুপ হয়েছে 4টি একসাথে ক্রস করে 2টি চেন করে নিলাম। এভাবে প্রতিটি ফাঁকায় একটি করে পাতা তৈরি করে নিতে হবে। এভাবে করে সম্পূর্ণ যতগুলো ফাঁকা আছে সবগুলোতে একটি করে পাতা হয়ে যাবে। তো আমি একেবারে শেষ পাতাতে চলে এসেছি। অর্ধেক ডাবল ক্রোশে একবার, দুবার এবং 3বার। এই যে তারপর 2টি চেন। তো সম্পূর্ণ কাজ করার পরে আমি একটু গুনে দেখছি যে কতগুলো পাতা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 10টি পাতা আমাদের হয়েছে। প্রথমে হয়েছিল আমার 4টি পাতা, তারপরে 6টি, তারপরে 8টি, এরপরে 10টি পাতা। তো এই যে দেখুন, এরপর আমি 2টি চেন দিয়ে সিঙ্গেল স্টিচ, আবারও 2টি চেন দিয়ে পরের ফাঁকাগুলোতে একটি করে পাতা তৈরি করে নিব অর্ধেক অর্ধেক ডাবল ক্রোশে দিয়ে। যে অর্ধেক অর্ধেক ডাবল ক্রোশে 3বার দিতে হবে,
তারপর দুটি চেন, আবারও পরবর্তী ফাঁকায় একটি পাতা। তো সেমভাবে সম্পূর্ণ রাউন্ড আপনারা কমপ্লিট করে নেবেন। এই যে সবগুলো ফাঁকায় ফাঁকায় এক একটি পাতা আমি করে নিয়েছি। তো আমি শেষের দিকটা আবারও একটু দেখিয়ে দিব। তো শেষের দিকটা একটি পাতা বাকি আছে, আমি একটি পাতা করে নিচ্ছি। একবার, দুবার এবং তিনবার করে একসাথে লুপ ক্রস করে দিব। দুটি চেন, এরপরে একটি সিঙ্গেল স্টিচ, আবারও দুটি চেন। এরপরে এই যে ওই পাশের প্রথম পাতার যে উপরের চেন সেখানে একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দিব। এরপরে একটি চেন দিয়ে আমি সুতাটি কেটে দিব। যারা সুতা চেঞ্জ করবেন না তারা কিন্তু সুতা কাটবেন না। যারা সুতা আমি চেঞ্জ করব কালার। তো এখন আমি কালার চেঞ্জ করব, পরের রাউন্ডে চলে যাব। আর এভাবেই আপনারা রাউন্ডের পর রাউন্ড বাড়িয়ে যেতে পারেন। এই যে আমি পরের রাউন্ড করছি। একটি গিট দিয়ে দিলাম যাতে করে সুতাটা আটকে থাকে ভালো মতো। আর কাটা সুতাগুলো কিন্তু আপনারা সুইয়ের সাহায্যে অথবা কুশি কাটার সাহায্যে সুন্দর করে ভিতরে ভিতরে দিয়ে দিবেন। এটা যারা কাজ করেন তারা তো জানেনই। 1 2 3 4 5 6, এখানে আমরা 6টি চেন দেব। 6টি চেন দেওয়ার পরে 1 2 3, 3টি পাতা বাদ দিয়ে একটি সিঙ্গেল স্টিচ। 1 2 3 4 5 6, 6টি চেন দিয়ে এরপর 2টি পাতা বাদ দিয়ে একটি সিঙ্গেল স্টিচ। এরপরে আবারও 6টি চেন, 1 2 3 4 5 6, 3টি পাতা বাদ দিয়ে একটি সিঙ্গেল স্টিচ। এরপরে আবারও 6টি চেন। এই যে দেখুন আমরা 3টি ফাঁকা তৈরি করলাম, মাঝখানের ফাঁকাতে আমাদের ফুলটি হবে। এরপরে আবার আমরা 1 2 3 4 5 6, এরপরের ফ্লাওয়ারে চলে যাব। পরের ফ্লাওয়ারে একটি পাতা ফাঁকে, একটি পাতার পরেই আমরা সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। আবারও 6টি চেন, 3টি পাতা পরে একটি সিঙ্গেল স্টিচ। আবারও 6টি চেন, 2টি পাতা পরে একটি সিঙ্গেল স্টিচ। আবারও 6টি চেন, 3টি পাতা পরে একটি সিঙ্গেল স্টিচ। এরপরে আমরা 6টি চেন দিয়ে পরের ফ্লাওয়ারে চলে যাব। পরের ফ্লাওয়ারে একটি পাতা বাদ দিয়ে একটি সিঙ্গেল স্টিচ। তো এভাবে করে এই সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিতে হবে। আর এরপরে এই যে রাউন্ডটা করছি এই রাউন্ডটাই শেষ রাউন্ড। এরপরে সেমভাবেই রাউন্ড হবে, কম বেশি হবে না। আপনারা যত রাউন্ডই বাড়ান এরপরে আর কোনো চেনও বাড়াতে হবে না, কোনো ডাবল ক্রোশেও বাড়াতে হবে না, সেম। তো এই যে আমি আবারও 6টি চেন করে নিচ্ছি, লাস্টের দিকে চলে এসেছি। এরপরে শেষের দিকে চেনের মাঝখান দিয়ে একটি স্লিপ স্টিচের মাধ্যমে এই রাউন্ডের জয়েনিংটা দিয়ে দিলাম। তো আমার এই রাউন্ড কমপ্লিট। এখন আমি সামনের দিকে যে ফাঁকা সেখানে চলে যাব। আমি স্লিপ স্টিচের মাধ্যমে মাঝখানে যাব ফাঁকাটির। তো এই যে দেখুন একটি, দুটি এবং তিনটি স্লিপ স্টিচ দেওয়ার পরেই মাঝখানে চলে এসেছি। এখন আমি ফ্লাওয়ার করব। ফ্লাওয়ারের জন্য ডাবল ক্রোশে দিব। এখানে 11টি দিয়েছিলাম, এখানে দিব 13টি। এরপরে যতগুলো রাউন্ড করবেন 13টি করে ডাবল ক্রোশেই যাবে। এরপরে আর বাড়ানোর দরকার নেই, মানে 13 পরে 15, 15 পরে 17 এমন করার দরকার নেই। 13 13 13 করেই এই সেম রাউন্ডই করে যাবেন, সেমভাবেই রাউন্ডগুলো করে যাবেন। তো 13টি ডাবল ক্রোশে দেওয়ার পরে এই যে দেখুন আমার 13টি ডাবল ক্রোশে শেষ। আমি একটু গুনে দেখাচ্ছি। 1 2 1
2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টি ডাবল ক্রোশে কমপ্লিট হওয়ার পরে পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, এরপরে আবারও 6টি চেন 1 2 3 4 5 6, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, এরপরে আবারও 6টি চেন, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, এরপরে আবারও 13টি ডাবল ক্রোশে। এই যে 13টি ডাবল ক্রোশে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13টি ডাবল ক্রোশে দেওয়ার পরে পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 6টি চেন, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 6টি চেন, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, এরপরে আবারও 13টি ডাবল ক্রোশে। তো সেমভাবে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিলাম। শেষের দিকটি একটু দেখিয়ে দিব। শেষের দিকটি 13টি ডাবল ক্রোশে করে আমি পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে নিচ্ছি, আবারও 6টি চেন, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, এই যে এরপরে আমরা একটি ডাবল ক্রোশের মাথার উপরে যে চেন সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দিব। এখন আমি 3টি চেন দিব, 3টি চেন একটি ডাবল ক্রোশের, 1 2 3, এরপরে একটি চেন ফাঁকার কাজ করবে, এরপরে পরে আবার একটি ডাবল ক্রোশে একটি চেন, একটি ডাবল ক্রোশে একটি চেন, আবারও পরের চেনে একটি ডাবল ক্রোশে একটি চেন, এভাবে করে এই সম্পূর্ণটা করে নিতে হবে। এই যে করে নিয়েছি আমি। এখন আমি একটি ডাবল ক্রোশে দিলাম। লাস্টে যখন ডাবল ক্রোশে দিবেন তখন আর চেন দিবেন না, তখন ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 6টি চেন, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, তারপর আবারও একটি ডাবল ক্রোশে একটি চেন। তো এভাবে করে এই রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এরপরে আমি একটু শেষের দিকটি দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6, একটি সিঙ্গেল স্টিচ দিয়ে ওই পাশে 3 নাম্বার চেনের সাথে একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। এই তো। এরপরে আমরা পরের ফাঁকাতে চলে যাব একটি স্লিপ স্টিচের মাধ্যমে। এরপরে আমি 2টি চেন দিব, এরপরে দুইবার অর্ধেক ডাবল ক্রোশে করব, একবার এবং দুবার। 3টি লুপ হলো, 3টি লুপ একসাথে ক্রস করে দেব, 2টি চেন, এরপরে আবার 3বার অর্ধেক ডাবল ক্রোশে, একবার অর্ধেক ডাবল ক্রোশে করলাম, দুবার অর্ধেক ডাবল ক্রোশে এবং 3বার অর্ধেক ডাবল ক্রোশে। 4টি লুপ হলো, 4টি লুপ একসাথে ক্রস করে দেব। এভাবে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিতে হবে। তো সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করার পরে আমি শেষের একটি পাতা করে আমি একটু দেখিয়ে দিচ্ছি ওই পাশটা কিভাবে করবেন। সেম কাজ, এই যে 4টি লুপ, 2টি চেন, ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 2টি চেন, এরপরে আবারও ফাঁকাগুলোতে একটি করে পাতা হবে। তো সেমভাবেই আপনারা রাউন্ড বাড়িয়ে নিতে পারেন। এরপরে কিন্তু আর কোনো রাউন্ড মানে একটি চেনও বাড়বে না, একটি ডাবল ক্রোশেও বাড়বে না। আপনারা সেমভাবেই আপনারা রাউন্ডের পর রাউন্ড বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এরপরে ব্ল্যাক কালার সুতা ইউজ করেছিলাম, কিন্তু ব্ল্যাক কালারটা ক্যামেরাতে দেখা যায় না, তাই আমি করি নেই। কিন্তু কাউন্টিং একই থাকবে, কাউন্টিংয়ের দিক থেকে একই থাকবে। অত্যন্ত সুন্দর, বাস্তবে আরও সুন্দর লাগে, পরলে তো আরও চমৎকার লাগে। আপনারা চাইলে এক কালারেরও তৈরি করে নিতে পারেন, আবার আমি তো একেবারে অনেক কালারফুল করেছি। তো আজকের মতো এখানেই বিদায়। পঞ্চটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ।